আপনি যদি আপনার ফটোটাকে এক ক্লিকের মাধ্যমে প্রফেশনালভাবে এডিট করতে চান, তাহলে আপনাকে বলবো আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন। কারণ আজকে আমি দেখাবো যে এই ধরনের ফটোগুলো মাত্র 1 মিনিটে কীভাবে এডিট করবেন। তো এই ধরনের ফটোগুলো এডিট করব কিন্তু আমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে কীভাবে এডিট করবো সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি খুব সহজেই দেখতে পারেন। তো এই ধরনের ফটো এডিট করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ওকে, ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমাদের সার্চ বারে সার্চ করতে হবে 𝗪𝗏𝗹𝗹𝗁𝗓 এটা লিখে আমাদের সার্চ করতে হবে। তারপর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনার যে ফার্স্টে অপশনে একটা দেখতে পাচ্ছেন 𝗪𝗏 নামের একটা সাইট, আমাদের এই সাইটে যেতে হবে। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমাদের কি করতে হবে, যে আপলোড নামের অপশনটা দেখতে পাচ্ছেন, আপলোড ইমেজ, আমাদের এই আপলোড ইমেজে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করা, ওকে, আপলোড ইমেজে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে আপনাদের গ্যালারি ওপেন হবে। দেন এখান থেকে আপনাদের পছন্দের পিকচারটিকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এই কর্নারে দেখতে পাচ্ছেন ডান নামের একটা অপশন, আমাদের এই ডানে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাবেন যে আমাদের ফটোটা এখান থেকে ইনপুট করলাম, সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে এডিট করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এডিট করার জন্য এই কর্নারে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন, আমাদের এই এডিটে ক্লিক করতে হবে। এখানে দুইটা অপশন শো করবে, একটা অপশন হচ্ছে এডিট এইচডি ম্যাক্স, আর হচ্ছে এডিট প্রিভিউ। তো আমাদের এডিট প্রিভিউতে ক্লিক করতে হবে। তো ওকে, আমি এখান থেকে এডিট প্রিভিউতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের চলে যাব নতুন একটা ইন্টারফেসে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। দেন এখানে যদি নিচে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ব্লার করতে পারবেন, ব্লার অপশন রয়েছে। এখান থেকে ব্লারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে সিম্পল আপনি যদি এখানে ক্লিক করেন নিচের ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক সুন্দরভাবে কিন্তু পিকচারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। তো ওকে, তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের পিকচার দিয়ে এখান থেকে এডিট করতে পারেন। তো আপনি আপনার পছন্দের পিকচার দিয়ে কীভাবে এডিট করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে যে সিলেক্ট ইমেজ। তো সিলেক্ট ফটোতে আমাদের ক্লিক করতে হবে। সিলেক্ট ফটোতে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে ফাইল ওপেন হবে। তো এখান থেকে আপনাদের পছন্দের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি আমার একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করছি, এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে এই ফটোটা এখন ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন। তো এই ডাউনলোড নামের অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু ফটোটা ডাউনলোড হতে শুরু করবে। তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে যদি ওপেন করি তাহলে পিকচারটিকে দেখতে পাবেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে, শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি ফটোটা এডিট করলাম। তো এই ধরনের ফটো কিন্তু এইভাবে এডিট করতে হয়। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তো ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের সার্চ বারে সার্চ করতে হবে স্ন্যাপশিট ব্যাকগ্রাউন্ড। তো স্ন্যাপশিট ব্যাকগ্রাউন্ড লিখে এখানে সার্চ করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আপনি যদি এই ইমেজে ক্লিক করেন, এখান থেকে যদি আপনি ইমেজে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার সামনে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে কিন্তু সবগুলো ব্যাকগ্রাউন্ড এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পছন্দের যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনি জাস্ট পিকচারের উপর একবার ট্যাপ করুন। ওকে, পিকচারের উপর ট্যাপ করার পর দেখতে পাবেন আপনাদের সামনে পিকচারটা বড় আকারে শো করবে। দেন এখান থেকে আপনি পিকচারের উপর ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পাবেন ডাউনলোড ইমেজ নামের একটা অপশন রয়েছে। দেন এখান থেকে শুধু ডাউনলোড ইমেজে ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন এখান থেকে ডাউনলোড হতে শুরু করবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিন্তু সার্চ করে ডাউনলোড করতে পারবেন এবং এক ক্লিকের মাধ্যমে ফটোটা এডিট করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর এরকম ভিডিও নিত্য নতুন দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি খুব সহজে দেখতে পারেন।